নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ 11/8/2025 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের অলরেডি 11 তারিখ কিন্তু হয়ে গেল। তো ইতিমধ্যে বঙ্গ এবং বাংলাদেশের ওপরে একটি ঘন কালো মেঘের কিন্তু ঘনঘটা দেখা যাচ্ছে, যার জেরে আগামী কয়েক ঘন্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই কারণেই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি। সকালের দিকের আর্জেন্ট এই ওয়েদার রিলেটেড ভিডিওটিকে ভালো করে ডিটেলসে বুঝে নেওয়ার চেষ্টা করুন এবং মোটামুটি আগামী কয়েক ঘন্টায় যে উত্তরবঙ্গে বঙ্গ এবং বাংলাদেশের যে উত্তরের জেলাগুলির ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সতর্কবার্তা জারি করা হয়েছে সেটিকে ডিটেলসে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন। তো আগামী কয়েক ঘন্টায় কোন কোন জেলায় বা কোন কোন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সেটা আমরা এক নজরে টাইম ওয়েস্ট না করে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেব। এই মুহূর্তে দেখুন, আমরা আজকে 11 তারিখ, মোটামুটি কিন্তু সকাল 10টা 11টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বঙ্গ এবং বাংলাদেশের উত্তরের বেশ কিছু এলাকায়। যেরকম আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। হ্যাঁ, এদিকে মালদা এবং এদিকে দেহঘর এই এলাকারগুলো দিয়ে কিন্তু মোটামুটি বৃষ্টির পরিমাণ শুরু হচ্ছে। মালদার পরে এদিকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন যে মোটামুটি সাহিবগঞ্জ, তার পাশাপাশি এদিকে রাজমহল এই এলাকাগুলোতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর অতি ভারী বৃষ্টিপাত, এদিকে বালুরঘাট অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। রায়গঞ্জে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে এই এলাকার ওপরে। বিহারে লাগাতার বৃষ্টি চলছে, ছত্তিশগড়ে লাগাতার বৃষ্টি চলছে, আপনারা সকলেই জানেন। তার জেরে কিন্তু ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণের বেশ কিছু জেলায়। তার কারণ উত্তরে, অর্থাৎ আমাদের উত্তরের দিকে বৃষ্টি এবং তার পাশাপাশি বিহার, ছত্তিশগড় এই এলাকাগুলোতে বৃষ্টি মানে আমরা সকলেই জানি যে নদ নদী ফুলে ফেপে উঠবে। এর জেরে কিন্তু বিপদসীমার ওপর দিয়ে ইতিমধ্যে যে নদীগুলো বইছে তার জলস্ফীতি ঘটবে এবং এর ফলে কিন্তু চরম দুর্ভোগের ফলে প্রভাবে পড়বে কিন্তু আমাদের দক্ষিণের বেশ কিছু এলাকা। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেশি রয়েছে করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুরে। এদিকে আমাদের নকশালবাড়ি, শিলিগুড়িতে বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়বে। এই মুহূর্তে বৃষ্টি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। এদিকে কার্শিয়াং, ওদলাবাড়িতেও হালকা বৃষ্টি রয়েছে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে দার্জিলিং এবং গ্যাংটকে। হ্যাঁ, দেখুন, দার্জিলিং এবং গ্যাংটকের ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগিরি, তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি অতি ভারী বৃষ্টিপাত। সব থেকে বেশি বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এবং শ্রীরামপুরের অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। একদম ঝেপে বৃষ্টি চলবে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে। সকাল থেকেই লাগাতার মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত তো রয়েছেই। তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো ইতিমধ্যে আমরা যদি আসামের দিকে প্রবেশ করি, দেখতে পাচ্ছি যে আসামের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। এদিকে বনগাঁইগাঁও, গোয়ালপাড়ার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। সব থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিন্তু আমাদের বনগাঁইগাঁওয়ের কাছে, দেখতেই পাচ্ছেন। এদিকে আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখুন, এদিকে গোয়ালপাড়ার কাছেও হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, যার জেরে ভারী বৃষ্টির সতর্কবার্তা মোটামুটি থাকছে। এদিকে আমাদের গুয়াহাটির কাছে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নজরে পড়ছে না। এবার আমরা শিলং, শিলচরের উপর যদি নজরদারি রাখি, শিলংয়ের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। লাগাতার গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে উত্তরের জেলাগুলিতে। তো তার পাশাপাশি দেখুন, এই মুহূর্তে কিন্তু আজকের ডেটেও কিন্তু শিলং এবং শিলচরের উপরে ভারী বৃষ্টির মেঘ রয়েছে, যার জেরে বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। এবার যদি আমরা বাংলাদেশের দিকে নজরদারি রাখি তাহলে দেখুন, বাংলাদেশের একদম কিন্তু ওপরের দিকে কিছুটা এলাকায় বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মোটামুটি সিলেটের কাছে তো বৃষ্টি রয়েছেই, যেরকমটা আমরা কিন্তু আগে থেকেই দেখতে পাচ্ছিলাম। এদিকে মদনের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশ্বম্বরপুরেও কিন্তু সেম পরিস্থিতি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বালাগঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা রয়েছে। এদিকে চরখাইতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি, দেখুন, যত আমরা এদিকে যাব দেখুন, নেত্রকোনার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। কেন্দুয়ার কাছেও কিছুটা বৃষ্টিপাত রয়েছে। এদিকে জামালপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ফুলপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ির কাছে, দুলার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। বাঘমারার কাছেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এদিকে জামালপুর,
বাহাদুরবাদ, চর রাজীবপুর দিয়ে মোটামুটি পীরগঞ্জ পর্যন্ত দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে মোটামুটি 11টা 12টার দিকে। চিলমারির কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে, রংপুর, লালমনিরহাট একদম অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা এই এলাকাগুলোতে। এদিকে আমরা পীরগঞ্জ, তার সাথে সাথে বিরামপুর, এদিকে উপরের দিকে যদি যাই সৈয়দপুর, দিনাজপুর, এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, তার পাশাপাশি পঞ্চগড় এবং জলঢাকা অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। তাছাড়া কিন্তু আমরা যদি নিচের দিকে চলে আসি, দেখুন সমগ্র বাংলাদেশের কোস্টাল এরিয়া দিয়ে বাংলাদেশের বাকি স্থানগুলো একদম পরিষ্কার। বঙ্গ বাংলাদেশের একদম উত্তর দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আজকে, সেরকমটাই কিন্তু নজরে পড়ছে। এবার সময় আমরা আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব, দেখার চেষ্টা করব মোটামুটি বিকেলের দিকে কি পরিস্থিতি। বিকেল 4টে 5টার দিকে আবহাওয়া পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আরও কিছুটা বেগতিক হচ্ছে। বঙ্গ বাংলাদেশের উত্তর দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা যেটা সকাল থেকেই বজায় ছিল সেটা আরও ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তরের দিকে ছিল আমাদের বঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে, সেই বৃষ্টির পরিমাণ এবার কিন্তু দক্ষিণের দিকেও কিছুটা বাড়ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন উপকূল দিয়ে বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করছে। এদিকে আমাদের কিন্তু দীঘা, মন্দারমণি, তাজপুর, কেশপুর, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে মোটামুটি বিকাল 4টে 5টার দিকে। এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, এদিকে কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিরপুর এই এলাকাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে মোটামুটি বিকাল 4টে 5টার দিকে। খড়দহ, চন্দননগর, হাবড়া এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি মোটামুটি ভালোই রয়েছে। বনগাঁ, তাকি এই এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আমরা যদি পশ্চিম দিকে চলে যাই তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু এই এলাকাগুলোতে পরবর্তীতে বাড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বিকাল 4টে 5টার দিকে বৃষ্টির সেরকম প্রভাব নেই জামশেদপুর, বাঁকুড়া পর্যন্ত, তবে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ এখানে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি রাঁচিতে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই কিন্তু নজরে আসছে। এদিকে পুরুলিয়াতেও এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই বিকালের দিকে, তবে বৃষ্টির পরিমাণ বাড়বে যত বেলা বেরোবে, অর্থাৎ যত সন্ধ্যের টাইম আসবে এই পশ্চিম দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা সরাসরি ওপরের দিকে চলে যাব, যেরকমটা সকাল থেকে দেখছিলাম মালদার পর থেকে বৃষ্টির পরিমাণ রয়েছে বেশ ভালোই, সেরকমটা এখনও পর্যন্ত মালদার পর থেকে বৃষ্টি রয়েছে। গঙ্গারামপুর, বালুরঘাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, রায়গঞ্জে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিকে হরিশ্চন্দ্রপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, সজীবগঞ্জে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি। এদিকে আমরা যত উপরের দিকে যাব বিহারের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে, গত কয়েকদিন লাগাতার বৃষ্টি চলছে, আজকেও সেম পরিস্থিতি, সকালের দিকেও একই পরিস্থিতি ছিল, বিকালে আবহাওয়া পরিস্থিতি আরও কিছুটা বেগতিক হয়ে মোটামুটি বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। এদিকে আমাদের কিন্তু বেঙ্গল জোনে যদি প্রবেশ করি তাহলে দেখতেই পাচ্ছেন করণদিঘিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে কিষানগঞ্জ এবং ইসলামপুরে। হ্যাঁ দেখুন অতি ভারী বৃষ্টি কিষানগঞ্জ এবং ইসলামপুরের ওপরে। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, ওদলাবাড়িতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তার সাথে সাথে জলপাইগুড়ি, ধূপগুড়ি অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাতে। দার্জিলিংয়ে একদম ঝেপে বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। গ্যাংটকেও একই পরিস্থিতি। এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, তার সাথে সাথে শ্রীরামপুর, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাতে। আসামের দিকে গেলে বনগাইগাঁও এবং গোয়ালপাড়াতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, সব থেকে বেশি বৃষ্টি রয়েছে বনগাইগাঁওতে, গোয়ালপাড়াতে তার তুলনায় অনেকটাই কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুয়াহাটির কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা নজরে পড়ছে। তো সমগ্র আমাদের কিন্তু উত্তরের দিকে দেখতেই পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা বিকালের দিকেও কিন্তু বজায় থাকছে। শিলংয়ের কাছে মেঘ রয়েছে, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত, ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই, তবে শিলচরের কাছে ভারী বৃষ্টির মেঘ জমায়েত করছে, বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই থাকতে চলেছে শিলচরে। এই গেল আমাদের বঙ্গের আপডেট। এবার আমরা যদি সমগ্র বাংলাদেশের দিকে প্রবেশ করি তাহলে বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোতে কিছুটা বৃষ্টির মেঘ জমায়েত করছে বিকেলের পর থেকে, ফটিকছড়ি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে এই এলাকাগুলো দিয়ে টেকনাফ পর্যন্ত হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তাছাড়া ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। এদিকে সাতক্ষীরার কাছে কিছুটা মেঘ প্রবেশ করছে, পরবর্তীতে বৃষ্টি হতে পারে। তবে আমরা যদি উপরের দিকে চলে যাই সিরাজগঞ্জের পর থেকে বৃষ্টি রয়েছে, এদিকে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জের পর থেকে, লাখাইয়ের পর থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। দেখুন সিঙ্গারে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে, মহাদেবপুরের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা, বগুড়ার কাছে ভারী বৃষ্টি রয়েছে, এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা এই এলাকাগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘোড়াঘাট এবং চর রাজীবপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। এদিকে দেখুন আমরা যতই উপরের দিকে যাব লাখাইয়ের উপরের দিকে দেখুন এখানে হাবিবগঞ্জ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে, বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে সিলেটের কাছে। এর পাশাপাশি দেখুন এখানে জগন্নাথপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, চাতকবাজার, বিশ্বম্বরপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা যত উপরের দিকে যাব দেখুন এদিকে বাগমারা, নেত্রকোনা, তার সাথে সাথে
নালিতাবাড়ি, দোলাই এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ফুলপুর, জামালপুর এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। বাহাদুরবাদ, চররাজিপুর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। চিলমারির কাছে ভারী বৃষ্টিপাত, রংপুর, লালমনিরহাট ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সৈয়দপুর এবং দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ এবং জলঢাকা অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাতে। তবে সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা এবং পঞ্চগড় এই এলাকাতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে মোটামুটি বিকেলের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিরামপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা, পীরগঞ্জ ভারী বৃষ্টির সতর্কবার্তা। এদিকে মোটামুটি শিবগঞ্জ থেকে বগুড়া দিয়ে এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে কিন্তু সতর্কবার্তা রয়েছে। সিঙ্গারের কাছেও কিন্তু সেম পরিস্থিতি। তো এই গেল সমগ্র বাংলাদেশের ওয়েদার আপডেট। তো এটি আমাদের বিকাল 4টে-5টার দিকের ওয়েদার আপডেট। এছাড়া বাংলাদেশের দক্ষিণের দিকে মোটামুটি বৃষ্টির পরিমাণ সেরকম নজরে পড়ছে না। আমরা যদি রাত্রি 8টার দিকের ওয়েদার আপডেটে যাই তাহলে দেখার চেষ্টা করবো যে রাত্রি 8টা পর্যন্ত কীরকম কী পরিস্থিতি। দেখুন রাত্রি 8টা পর্যন্ত একই রকম পরিস্থিতি। উত্তরের জেলাগুলোতে যেরকমভাবে ভারী বৃষ্টিপাত বজায় ছিল ঠিক একইভাবে ভারী বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণ দিকে কিছুটা বৃষ্টির মেঘের কিন্তু ঘনঘটা বাড়বে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে নতুন করে কিন্তু বৃষ্টির মেঘ কিছুটা প্রবেশ করবে, যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তাছাড়া অতি ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা দক্ষিণের কোনো জেলার ক্ষেত্রেই আজকে কিন্তু নেই। বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিক একদম পরিষ্কার, মোটামুটি সেরকমটাই কিন্তু দেখা যাচ্ছে। কয়েক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে বিকেলের পর থেকে। তাছাড়া উত্তর দিকে একেবারে ঝেপে বৃষ্টি, অনবরত ঝেপে বৃষ্টি কিন্তু চলছে। আমাদের বেঙ্গল জোনেও একই পরিস্থিতি, তার পাশাপাশি আমাদের কিন্তু বাংলাদেশ জোনেও একই পরিস্থিতি। তো এটাই আপনাদেরকে দেখালাম আজকের সকালের দিকের এই আর্জেন্ট ভিডিওর মাধ্যমে। আজকে সকাল 8টা-9টা থেকে মোটামুটি রাত্রি 8টা-9টা পর্যন্ত কী রকমের আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেটা আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরলাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝে নিতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। পরবর্তীতে আমরা অবশ্যই আবারও কিন্তু আজকে বিকেলের দিকে ওয়েদার আপডেটে নতুন করে কোনো চেঞ্জেস আসছে কিনা সেটা দেখবো এবং ডিটেলসগুলো আপনাদের সাথে লাইভে এসে আবারও কিন্তু শেয়ার করার চেষ্টা করবো যে রাত্রিকালীন সময়ে ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার ওয়েদার আপডেট ঠিক কীরকম রয়েছে বা আবহাওয়া পরিস্থিতি আজকে সকাল থেকে ঠিক কীরকম ছিল সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেটের সাথে।